এই হাড় কাঁপানো ঠান্ডায় যদি মুচমুচে কিছু খেতে ইচ্ছে করে তাহলে এরকম একটা বাঁধাকপির পাকোড়া ট্রাই করতে পারেন। খেতে খুবই মজা লাগে আর খুব ঝটপটেও তৈরি করে ফেলা যায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই আজাদিস কিচেন অ্যান্ড ব্লগ। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে এরকম একটা বড় সাইজের বাঁধাকপি। বাঁধাকপিটা বেশ বড় ছিল, এজন্য আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে বাঁধাকপির পকোড়া তৈরি করব। আপনারা যদি ছোট সাইজের বাঁধাকপি নেন তাহলে পুরো একটা দিয়েও করতে পারেন। পাকোড়াগুলো যদি বেশিও তৈরি হয় এত মজা হবে যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো বাঁধাকপির ওপরের যে নষ্ট পাতাগুলো রয়েছে সেগুলো আমি ফেলে দিয়ে বাঁধাকপিটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এই অর্ধেকটাকে আমি আবার একটু টুকরো করে কেটে নিয়ে এরকম পাতলা করে কেটে নিচ্ছি। যতটুকু পাতলা করা সম্ভব ততটুকু পাতলা করে কাটলেই হবে। তো কাটা হয়ে গেলে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কুচিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে আমি চটকে নেব। এটা খুব ভালো করে চটকে নিতে হবে, এতে করে বাঁধাকপির থেকে পানিও বের হয়ে যাবে আর বাঁধাকপিটা পরিমাণে একটু কমেও যাবে। এই তো মাখাতে মাখাতে বাঁধাকপি থেকে পানি বের হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের ভেতরেই বাঁধাকপি থেকে আরও কিছুটা পানি বের হয়ে যাবে। তো ফিরে আসলাম 15 মিনিট পর। এই যে দেখুন বাঁধাকপি থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন আমি কিছু মশলা অ্যাড করব। তো আজকের এই বাঁধাকপিতে আমি কোনো ডিম ব্যবহার করব না, এজন্য এরকম একটা প্রসেস করে নিলাম যাতে পানি বের হয়ে যায়। আর এই পানি দিয়ে আমাদের বাইন্ডিংয়ের কাজটা করবে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1.5 চা চামচ আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি। চেষ্টা করবেন চাট মশলা ব্যবহার করতে, এতে ফ্লেভারটা অনেক ভালো হয়। এখন 1/2 কাপ চালের গুঁড়া আর 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই মাখাটা খুব ভালো করে মাখতে হবে যাতে একদম বাঁধাকপির গায়ে সম্পূর্ণ মশলাটা লেগে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আরও বাইন্ডিংয়ের জন্য 1/3 কাপ বেসন। হালকা একটু মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 1/3 কাপ ময়দা। তো এই বেসন আর ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন। এই বেসন আর ময়দাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে আর চালের গুঁড়োটা এখানে মুচমুচের কাজটা করবে। এভাবে মাখাতে মাখাতে আপনারা বুঝতে পারবেন যে এটা এরকম আঠালো টাইপের হয়ে গেছে। যখন এরকম একটু আঠালো টাইপের হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমরা তেলে ভেজে নেব। তো হাতের মধ্যে নিলে দেখবেন এরকম বল তৈরি করা যাচ্ছে আর এরকম চাপ দিলে একটা শেপ চলে আসছে। এ পর্যায়ে আমরা চলে যাব চুলায় ভাজতে। তো ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেল মোটামুটি গরম হলে আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। আর পাকোড়াটার তেল এরকম হতে হবে যে পাকোড়াটা অর্ধেকের বেশিটা ডুবে থাকছে আর ওপরে হালকা একটু ফাঁকা রয়েছে। এরকম অবস্থায় করলে পাকোড়াগুলো খেতে অনেক বেশি মুচমুচে হয়। তো এভাবে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব পাকোড়াগুলোর একটা সাইড হয়ে আসা পর্যন্ত। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এক পাশ হয়ে গেলেই তারপরে উল্টে দিতে হবে। এই যে দেখুন এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। খুব বেশি কালার করার দরকার নেই, মোটামুটি যখন গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি উঠিয়ে নেব। বেশি কালার করলে বাঁধাকপিগুলো কালো হয়ে যায় দেখতে, এজন্য মোটামুটি কালার করে ভেজে নিতে হয়। তো এরকম যখন গোল্ডেন কালার হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এতে যে এটা ভেতর থেকে কাঁচা থাকবে এমন না, এটা ভেতরে পারফেক্টলি কুক হয়ে গেছে। তো এই তো আমাদের বাঁধাকপিটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো আমার এই অর্ধেক বাঁধাকপি দিয়ে বেশ অনেকগুলো পাকোড়া হয়েছিল আর খেতে অসাধারণ ছিল, খুবই মুচমুচে আর খেতে মাশাআল্লাহ এতই মজা, মানে আমি তো রান্না করতে করতে খেয়ে ফেলেছি আর পরিবারের সবাই খুব খুশি হয়ে গেছিল। তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে বানাতে, ইনশাল্লাহ সবার খুব পছন্দ হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।